এখন বাজে হচ্ছে ৬টা। এখনই ঘুম থেকে উঠলাম, তাড়াতাড়ি উঠে গেলাম এক জায়গায় যাবো সেজন্য। আর এই বৃষ্টি ওয়েদারে কার এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে মন চায় বলো তো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, খুব সুন্দর একটা ওয়েদার, খুব ভালো লাগতেছে। আর আজকে কয়েকদিন ধরেই বৃষ্টি। তো সকালবেলা উঠলাম, উঠে একটু আশিবাসি কাজ করলাম। আর গতকালকে বড় একটা আনারস এনেছিল, আর সেটা থেকে এইটুকু পাওয়া গিয়েছে, পুরাটাই নষ্ট হয়ে গিয়েছে। তো এটা একটু খালি পেটে খেয়ে, আনারস নাকি খালি পেটে খেলে ভালো। তো নাস্তার জন্য রুটির সাথে খাওয়ার জন্য ছোলার ডাল রান্না করব, সেটাই সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর দেখো এদিক দিয়ে প্রথমে উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি, আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসলো। এই হচ্ছে জানো তো, এই তো বৃষ্টি, এই তো আবার বৃষ্টি নেই। তো আমি ঘুম থেকে উঠে একটু চিয়া সিড আর ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ফুলে গেছে, মানে ভিজে গেছে। তো এটা থেকে একটু, এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দেব কুসুম গরম জল, দিয়ে তারপর খেয়ে নেব। আসলে অনেক দিন যাবৎ খেয়েছিলাম, তারপর আবার বন্ধ করে রেখেছিলাম। নিজের দিকেও তো একটু খেয়াল দিতে হয়, তাই না? তো এই তো প্রথমে আগে শুধু লেবুর রস দিয়ে খেতাম, খালি কুসুম গরম জলটা, তারপর চিয়া সিড এনে আর এসবগুলো ভুষি দিয়ে খাই, ভালো লাগে। তো এই তো তো গুলিয়ে এদিক দিয়ে মা বসেছিল, তো মায়ের সাথে একটু কথা বলতেছি, আর আমি জলটা খেয়ে নিচ্ছি। আর আজকে না ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আর মনে হয় যাওয়া হবে না, কারণ সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি। তো এই বৃষ্টিতে আর কোথাও বেরোতেও ইচ্ছা করে না, তো আর কোথাও যাওয়াও হলো না। তো কি রান্না করব না না রান্না করব সেটাই মায়ের সাথে আলোচনা করে নেই। সকালবেলা উঠে বাসি কাজকর্ম তো শেষ, আর সকালে রুটি খাওয়ার জন্য কি রান্না করব সেটা তো হচ্ছে। তারপর আবার চিন্তা, দুপুরে কি রান্না করব, কি করব না করব, ভাই আছে, ভাইয়ের আবার পছন্দ না হলে, এই তো ব্যাপার। তো আমরা খাবো রুটি, আর মা খাবে চিড়া। তো বলতেছে চিড়া আজকে আর তাল দিয়ে খাবো না, তাল ছিল, তাল দিয়ে খাবো না, আমাকে একটু ডিম দিয়ে ভেজে দিস। তো আমি ডিম দিয়ে ওই পোলাওর মতো রান্না করে দেব, চিড়ার পোলাও। এদিক দিয়ে ডালটাও রান্না করে নিয়েছি, এই ডালটা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ডালটা রান্না করে নিয়েছি, আর এদিক দিয়ে রুটিও ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে তেল ছাড়া, আর এই দুইটা হচ্ছে তেল দিয়ে। তেলেরগুলো হচ্ছে মেয়ের জন্য, মেয়ের আবদার, ডাল দেখেছে, তো বলতেছে আমার জন্য তেল দিয়ে রুটি ভাজবে। তো বললাম ঠিক আছে, তো ভেজে নিলাম। আর এই ডিমটা হচ্ছে বাবুর জন্য। ডাল ডাল বা সবজি টবজি রান্না করলে আমরা ডিম তেমন খাওয়া হয় না, ওই ডাল আর সবজি দিয়ে খাওয়া হয়। আর এই তো চিড়াটা ভিজে একদম ঝরঝরা হয়ে গিয়েছে, আর এই চিড়ার পোলাওটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর মা যেহেতু বাদাম বেশি পছন্দ করে না, সেজন্য আর বাদাম দিলাম না, আলু দিলাম না, ওই সিম্পলভাবে পেঁয়াজ আর ডিম ভেজে তারপর চিড়াটা ভেজে নেব। আর লাস্ট পর্যায়ে একটু ম্যাজিক মশলা দিয়ে তারপর রান্না করব। এই চিড়াটা খেতে খুব ভালো লাগে, সকালে একদম হেলদি একটা ব্রেকফাস্ট। আর মেয়েও বলতেছে চিড়ার পোলাও যেহেতু রান্না করলে, আমার জন্য কেন রান্না করলে না? তো হঠাৎ করে প্ল্যান হলো, মা বললো যে আমার জন্য চিড়াটা এভাবে রান্না করে দে। তো এই তো, না হলে কিন্তু মেয়ের জন্যও রান্না করতাম, জানি মেয়ে এটা খেতে খুব ভালো ভালো খায় আর পছন্দও করে, আমারও ভালো লাগে। তো আমি আজকে রুটি দিয়ে ওই ডালটাই খেলাম। ছোলার ডাল কিন্তু আমার খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব ভালো হয়। তো এই তো যে ডিম পেঁয়াজ ভেজে তারপর চিড়াটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে। আর চাইলে এটাতে একটু গোলমরিচের গুঁড়াও দেওয়া যায়। তো ঝালটাও মা বেশি একটু খেতে পারে না, সেজন্য ওই একটা কাঁচামরিচে দিলাম, আর গোলমরিচটা তেমন দিলাম না। আমরা যখন সবার জন্য রান্না করি বা একটু ভালো করে জুত করে রান্না করি, তখন কিন্তু গোলমরিচের গুঁড়া, আলু, বাদাম এসব দিয়ে তারপর চিড়ার পোলাওটা রান্না করি। তো এই তো রান্না করা হয়ে গিয়েছে, এই তো একদম সিম্পলের মধ্যে খেতে কিন্তু ভালো হয়। আজকে রান্না করব মুড়ি ঘন্ট। তো মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আলু কুটে রেখেছি, পেঁপে সিদ্ধ দেব, আর হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি।
ভিজিয়ে রাখলে রান্না করতেও তাড়াতাড়ি হয়, গ্যাস একদম কম যেহেতু বৃষ্টি হচ্ছে। আর ভাজি করবো বরবটি আর মিষ্টি কুমড়া। আর এটা হচ্ছে ডাল এদিক দিয়ে সিদ্ধ হচ্ছে, গ্যাস একদম কম। এই যে দেখো, আর এক চুলা তো বন্ধই। এই তো। আর এদিক দিয়ে বললাম না মিষ্টি কুমড়ার বরবটি ভাজি করব, এদিক দিয়ে মিষ্টি কুমড়া। এই তো। আর ভাতের জন্য চালও ভেজে রেখেছি। এখন আবার বৃষ্টি কমে গিয়েছে, এই হচ্ছে বৃষ্টি, এই তো হচ্ছে আবার এই তো বৃষ্টি নেই। এখন খেয়ে নেবো একটু কফি। আর এই বৃষ্টি ওয়েদারে একটু পর পর কফি খেতে ভালোই লাগে। কফি চার মেয়ে দিক দিয়ে শুয়ে শুয়ে ট্যাব দেখতেছে, স্যার পড়ে গিয়েছে তো এখন ট্যাব দেখতেছে। আর আমার শখের চুলগুলা কেটে নিচ্ছি, কি করব বলো তো, চুল উঠে একদমই পাতলা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে কেটেই নেই। তো অনেকটা কেটে দিয়েছে মা। তো বললাম যে মা আবার দেখালো এইটুকু, আমি বললাম যে না আরও বেশি করে কাটো। মাই আর কাটলো না, বললো যে না বেশি ছোট করলে ভালো লাগবে না, থাক এইটুকুই থাক। তো এই করতে করতে শখের চুলগুলো আজ কেটেই নিলাম। কি করব, বাধ্য হয়ে কাটতে হলো। এক চুল উঠে কি অবস্থা, একদমই চুল পড়ে যাচ্ছে। নাস্তা টাস্তা খেয়ে তারপর একটু যখন জোরে বৃষ্টি আসলো ভিজতে চলে গেলাম ছাদে, ভিজে স্নান টান সেরে চলে আসলাম রান্না করতে। রান্না করতেছি আর গ্যাস কম। আর এদিক দিয়ে মা বৃষ্টির জল ধরেছে, মা উপর থেকে বোতলে দিয়ে দিচ্ছে আর মেয়ে আনতেছে ঘরে। আর দেখো সিলিন্ডারও রান্না করতেছি, লাইন গ্যাসে রান্না করতেছি। এদিক দিয়ে মুড়িঘণ্ট হচ্ছে, সিলিন্ডারে হচ্ছে ভাত, আর একদিক দিয়ে বরবটি ভাজি হচ্ছে। 3 চুলায় রান্না হচ্ছে। এখন বাজে হচ্ছে প্রায় 2টা 2:30। ডালটা নেমে গিয়েছে। আর মা বাজারে গিয়েছিল, বড় দেখে একটা রুই মাছ এনেছে, সেটাই কেটে কুটে নিয়ে এসেছে। এখন বললাম না 2টা থেকে 2:30 বাজে, এখনও রান্না করতেছে। এখন রান্না হয়ে গিয়েছে বরবটি কুমড়া ভাজি, মুড়িঘণ্ট, আর হচ্ছে আমড়া দিয়ে মসুর ডাল। রান্নাগুলি সেই হয়েছিল, তাড়াহুড়া রান্না, তারপরেও খেতে খুব ভালো হয়েছিল। আর ওদিক দিয়ে তাল বসিয়ে রেখেছি, তালটা জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব সংরক্ষণের জন্য। আর এটা থেকে একটু নিয়ে তালের পিঠা করব, গুলিয়েও রেখেছি। সন্ধ্যার দিকে ভেজে নেব, গুলিয়ে রাখলে অনেকক্ষণ তারপর পিঠাটা খেতেও ভালো হয়। এই তো গুলিয়ে রেখেছি, চালের গুঁড়া, একটু ময়দা, নারিকেল, চিনি, তালের রস দিয়ে মেখে রেখেছি। আর সন্ধ্যার দিকে ভেজে নেব, খুব পছন্দ গরম গরম তালের বড়া খেতে। ভেজে নিয়েছি, মেয়েকে দিয়ে দেব। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এই অনুরোধ তোমাদের কাছে। আর আর যদি কোনো অংশে খারাপ লাগে তাহলেও বলতে পারো, আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। আর এই বৃষ্টির কারণে ঘরের মধ্যে কাপড় চোপড় একদম কি অবস্থা এই হয়। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।